আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল কারীমের দরবারে। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সুস্থ রেখে বাঁচিয়ে রেখে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করে এই পর্যন্ত মাগরিবের সালাতের পর একজন আলোচকের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এই আলোচনায় বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দরুদ শরীফ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ৩য় নম্বর সূরা সূরাতুল আল ইমরান, সূরা আল ইমরান থেকে ১০২ নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তারা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলেনি, একমাত্র ঈমানদারদেরকেই বলেছেন। এখন ঈমানদার বলতে তাদেরকে বোঝায়। ঈমানদার হতে হলে সর্বপ্রথম ৬টি জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টি? আমরা ছোটবেলায় ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমানে মুফাসসালের মধ্যে যে কয়টি বিষয় আছে, এই কয়টি বিষয়ের উপর ঈমান আনলে সে একজন ঈমানদার হতে পারবে। এরপরে আরো ঈমানের যেগুলো শাখা পোশাখা আছে, সেই ঈমানের শাখা পোশাখাগুলো যখন একজন মানুষের ভিতরে পরিপূর্ণভাবে প্রকাশিত হবে, তখনই সে একজন পরিপূর্ণ ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে। আমরা যে জানা শুরু করে দিই, আমরা প্রথমে কি বলছি? আমানতু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। তাহলে আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা সবকিছু দেখতে পারেন, সবকিছু শুনতে পারেন, এই কথার প্রতি বিশ্বাস করা ঈমানের এক নম্বর দাবি। ঈমানের এক নম্বর দাবি হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর বিশ্বাস আমাদের সবার আছে। আমরা এটাও জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শোনেন, কিন্তু কাজে কর্মে তা বাস্তবায়ন করতে পারি না। এই জন্যই মুফাসসিরানে কিরামগণ ঈমানের সংজ্ঞায় বলেছেন, ওয়া তাসদিকু বিসসানানি ওয়াল আমালু বিল আরকান। এটা হলো অন্তর দ্বারা বিশ্বাস করা এবং আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও ঠিক একই কথাই জানিয়ে দিয়েছেন। সূরাতুল হামিম ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, দৃঢ়ভাবে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি আমি ফেরেশতা নাযিল করে দেই। ঈমানের উপর কেমন ভাবে অবিচল থাকতে হবে? ঈমানের উপর অবিচল থাকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইসতাকামু, দৃঢ়ভাবে অবিচল থাকে। এর দৃষ্টান্ত আমাদের নবী রাসূলগণ সাহাবায়ে কেরামগণ দিয়ে গেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেন, ঈমানের উপর অবিচল থাকা শুরু করেন, তখন তার উপর যেভাবে ভয়াবহ আযাব নির্যাতন আসতে থাকে,
ঠিক একইভাবে আমাদের উপরেও যদি ইমানের উপরে যদি নির্যাতন আসতে থাকে, আমাদেরকেও ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য ধারণ করতে হবে। একটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে যখন ইসলামের রাজ বিধান কায়েম করতে চায়, তখন কাফের মুশরিকদের বাধা সৃষ্টি হয়ে যায়। তার নিজস্ব চাচা আবু জেহেল, উতবা, সাইবা তারা বিরোধিতা শুরু করে দেয়। আপন মানুষেরা যখন বিরোধিতা শুরু করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে বিশ্বাস করে নিলেন, আমি ছোটবেলায় যে জায়গাতে লালিত পালিত হয়েছি, তায়েফের ময়দানে হালিমাতুস সাদিয়ার দেশে আমি যে বড় হয়েছি, সেখানকার মানুষেরা বুঝি আমাকে মেনে নিবে, সেখানকার মানুষেরা আমাকে বিশ্বাস করতে পারে। এই কথা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন ইসলামের বাণী প্রচার করার জন্য। ইসলামের বাণী প্রচার করতে গেলে আবু জেহেল, উতবা, সাইবা তারা যখন এই কথাটা জানতে পারলো, তারা তখন তায়েফের ময়দানে যুবকদেরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছেন, তাদেরকে উস্কানি দিয়েছেন, শোনো শোনো, মুহাম্মদ নামে তোমাদের কাছে তোমাদের দরজায় একজন পাগল আসবে। কে আসবে? কিন্তু তিনি কি পাগল? তিনি কে? তিনি হলেন স্বয়ং আল্লাহ তাআলার রাসূল এবং নবী। কথা বলেন ঠিক কিনা? তখন তারা জানিয়ে দিল, তোমাদের দরজায় দরজায় আসতে পারে, তোমাদের দরজায় দরজায় একজন পাগল আসবে, তার নাম হলো মুহাম্মদ। তোমরা কেউ তার কথায় কান দিবা না, তোমরা কেউ তার কথা শুনবা না, তোমরা আমার কথা মতো কাজ করো, তোমরা আমার কথা মতো আমল করো। যখনই তিনি তোমাদের কাছে এসে কথা বলবেন, তারপরে তোমরা বিভিন্ন নির্যাতন নিয়ে ঝাঁপিয়ে পড়বা, তাকে পাথর নিক্ষেপ করবা। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবারও তায়েফের ময়দানে চলে গেলেন ইসলামের বাণী নিয়ে, তখন আবু জেহেল, উতবা, সাইবা তাদের কথা মতো ওই যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছোট থেকে বড় হয়েছেন, কিংবা তার সহচর্য যারা ছোট থেকে দেখেছেন, তারা তাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক পাথরের আঘাত আনতে থাকে। পাথরের আঘাত বৃষ্টির মতো বর্ষণ করতে থাকে। পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। রক্ত ঝরতে থাকে, ঝরতে ঝরতে এমন অবস্থা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষ পর্যন্ত তাকে একটি আঙ্গুরের বাগানে নিয়ে যেয়ে বসালেন। তারপরে যখন এইভাবে আযাব নির্যাতন আসতে থাকলো তার উপর, তখন তিনি বিশ্রামের জন্য চলে গেলেন। বিশ্রাম নেওয়ার পরে যখন শরীরে একটু সুস্থতা বোধ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটি হাত পাতিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ, যারা আমার উপর নির্যাতন করেছে, ওরা অবুঝ, তাদেরকে তুমি বুঝ দান করে দাও, তাদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও, তাদের উপরে তুমি ধ্বংস নাজিল করো না, ধ্বংস নাজিল করো না। তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে যে ইসলামের বাণী প্রচার করব, আমি কার কাছে তোমার দাওয়াত পৌঁছিয়ে দেব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ, তারা হলো অবুঝ, তাদেরকে তুমি বুঝ দান করে দাও। এই জন্যই কবি বলেছেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা ও বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো ব্যথা বেদনার পরেও ঈমানের পথ থেকে সরে আসেননি। তিনি ঈমানের পথে সবসময় অবিচল থেকেছেন, এবং এই ঈমানের উপর অবিচল থাকার কারণে তিনি কি করেছেন? মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আবু জেহেল, তার আপন চাচা আবু জেহেল, উতবা, সাইবার আক্রমণ শুরু করেন, তায়েফের ময়দান থেকে ফিরে আসলেন। তারপরে তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলার আদেশ হয়ে গেল, হে আমার হাবিব, তুমি আমার হুকুমে মক্কা থেকে মদিনাতে চলে যাও। তিনি এমন কথা বলেছেন, আমাকে যদি মক্কা থেকে বের করে না দেওয়া হতো, আমি মক্কা থেকে বের হতাম না। এইরকম ভালোবাসা তার জন্মভূমির প্রতি ছিল, কিন্তু কাফির মুশরিকরা তাকে তার জন্মভূমিতে থাকতে দেয় নাই। আল্লাহ তাআলার হুকুমে তিনি হিজরত করে চলে গেলেন মদিনা শরীফে। মদিনাতে গিয়েও ওই আবু জেহেল, উতবা, সাইবার কিছু অনুসারী ছিল, যারা হলো মুনাফিক। তারা কি?
মুনাফিক, তারা হলো মুনাফিক। তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তা বিশ্বাস করে না। আবার মুখে বলে অন্তরে বিশ্বাস করে, কিন্তু আমলে প্রকাশ করে না। এই জন্য ঈমানের সংজ্ঞায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ঈমান হলো অন্তরে বিশ্বাস, কথার মাধ্যমে স্বীকৃতি দেওয়া এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। তাহলে ঈমানের পরিপূর্ণতার জন্য কয়টা জিনিস দরকার? তিনটা। এক নম্বর হলো অন্তরের বিশ্বাস, দুই নম্বর হলো মৌখিক স্বীকৃতি, তিন নম্বর হলো আমলের মাধ্যমে বাস্তবায়ন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ, আমাদের পালনকর্তা হিসেবে যিনি আছেন তিনি হলেন আমাদের আল্লাহ, এবং তার উপর অবিচল থেকে যে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচল থেকেছেন, সাহাবায়ে কেরামগণ অবিচল থেকেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অসংখ্য আল্লাহর রাসূলের সাহাবী ছিল। তাদের উপরে ঈমানের উপরে যেভাবে আঘাত এসেছিল তারা সেইভাবে ধৈর্য ধারণ করেছিলেন, ঈমানের উপর অবিচল থেকেছিলেন। সেইভাবে অবিচল থাকার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সবার মুখে মুখে জানা আছে, তার ঈমানের উপর এমন আঘাত এসেছিল, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে বালকদের মধ্যে। তার ঈমানের উপর এমন ভাবে আঘাত এসেছিল, তাকে পাথরের উপর, বালুর উপর এবং আংলা ছিল তো সবাই, আগুনে পোড়ানোর পরে যে আংলা তৈরি হয় সেই আংলার উপর তাকে শুয়ে দেওয়া হতো। তারপরে তার বুকের উপর বড় বড় পাথর চাপা দেওয়া হতো, আর বলো তুমি কি মুহাম্মাদের দ্বীনকে পছন্দ করো? তিনি এক কথাই বলতেন, আহাদুন আহাদ, আহাদ আহাদ। আবার প্রভু তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন আমার প্রভু আল্লাহ। তিনি যেভাবে ঈমানের উপরে অবিচল থেকেছেন, এইভাবে আরো অসংখ্য আল্লাহ রাসূলের সাহাবী তারাও ঠিক একইভাবে ঈমানি পরীক্ষা দিয়ে তার উপরে অবিচল থেকে চলে গেছে। সেইভাবে আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরপরে বললেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, এবং তাদের কোনো চিন্তা নেই। মুমিনের কোনো ভয় আছে? মুমিনের ভয় একমাত্র কার জন্য? মুমিনের ভয় একমাত্র আল্লাহর জন্য। মুমিনের চিন্তা একমাত্র কার জন্য? মুমিনের চিন্তা হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করবো কাকে? ভয় করবো একমাত্র আল্লাহকে। আল্লাহকে যদি কেউ ভয় করে, সে কি নামাজ ছেড়ে দিতে পারবে? জনসম্মুখে থাকতে যদি নামাজ পড়তে পারে জনগণের সামনে মান সম্মান দেওয়ার জন্য, ঠিক একইভাবে যখন একা একা থাকবে, গোপন ঘরে থাকবে, যখনও গুনাহ করবে, তার ভিতরে একটাই চিন্তাধারা আসবে, দেখছেন কে? দেখছেন একমাত্র আমার আল্লাহ। কেউ দেখুক বা না দেখুক, দেখছেন একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষের আজ বড় আফসোস, আল্লাহ তাআলাকে ভয় করি মুখে মুখে বলে থাকি, কিন্তু অন্তরে তার চিন্তাধারা নাই, কাজে করবে তার বাস্তবায়ন নাই। কথা বল ঠিক কিনা? জনসম্মুখে যখন একজন লোক থাকে, চিন্তা করে যে আমি যদি এখানে নামাজ না পড়ি তাহলে আমার মান সম্মান থাকতে পারে না। কিন্তু যখন একা একা থাকে তখন দেখা যায় সে কি করে? সে নামাজকে ছেড়ে দেয়, মনে করে যে এখন তো আমার কেউ দেখলো না, বুঝি আমার মান সম্মানটা ঠিক সেই রকমই থাকলো। কিন্তু না না না, দেখছে একমাত্র কে? দেখছেন একমাত্র আমার প্রভু আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের সকল কাজকর্ম দেখে থাকেন। বান্দার সকল কাজকর্ম যে আল্লাহ তাআলা দেখেন, এই বিশ্বাস আমাদের সবার আছে তো? ইনশাআল্লাহ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, এবং তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও জান্নাতের। কিসের জন্য? জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাদেরকে যে মহামান্বিত জান্নাত দান করবো, তা দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন রমণীর ওড়না যদি সারা পৃথিবীর সাথে তুলনা করা হয়, সারা পৃথিবীর মতো যত স্বর্ণ, রৌপ্য, ধন
সম্পদ আছে, সমস্ত ধন সম্পদ যদি বিক্রি করে এক জায়গায় করা হয়, জান্নাতি রমণীর একটা ওড়নার সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এমন নিয়ামতের জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। যারা বলবে আমাদের প্রভু হলো আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের রব হলো আল্লাহ, এবং তার উপরে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলগণ, সাহাবীগণ যেভাবে ইস্তিকামাত থেকেছেন, অবিচল থেকেছেন, সেইভাবে যারা অবিচল থাকবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন মহিমান্বিত জান্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। কি প্রস্তুত করে রেখেছে? জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে। এখন কেউ কেউ আছে মনে করে আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, ঈমানের সাতটা দিকের প্রতি আমি ঠিকভাবে খেয়াল রাখবো, পাশাপাশি আমি নাচ গানের অনুষ্ঠানে যাবো, আমি মদ গাঁজা খাবো, কিন্তু মনে করে না, সে মনে করে যে না, নামাজ পড়ার কারণে আমার যে সওয়াব হলো, পাশাপাশি আমার মদ গাঁজা খাওয়ার কারণে, জুয়া খেলার কারণে আমার যে অপরাধ গুলো হলো, প্লাস মাইনাস করে ক্রস করে সমান হতে পারে। এটা একটা উদাহরণ। মনে করে একজন গণিত টিচার, কে গণিত টিচার, তিনি তার ছাত্রদেরকে নিয়ে যাচ্ছেন একটা মাঠের ভিতরে। মাঠের ভিতরে যেতে যেতে দেখলেন একটা নদী, নদী পার হয়ে সে যেতে চায়। এখন টিচার তার একজন ছাত্রকে বললেন, তুমি নদীর ভিতরে নেমে দেখো কতটুকু পানি। ছাত্রটা নামলো, প্রথমে নামলো পায়ের গিরা পর্যন্ত পানি হলো, প্রথমে পায়ের গিরা পর্যন্ত, তারপরে যত বেড়ে যায় আস্তে আস্তে গিরা এবং হাঁটুর মধ্যবর্তী পর্যন্ত পানি হয়ে যায়, তারপর আরেকটু গেল, তারপর এবার হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল, এইবার যখন আরেকটু গেল উড়ু পর্যন্ত পানি চলে গেল, আবার যখন এগিয়ে গেল আবার ক্রমশ পানি কমতে থাকলো, ঠিক একই ভাবে আবার পায়ের গিরা পর্যন্ত নেমে গেল। এবার শিক্ষক যখন দেখলেন ছাত্রর কতটুকু ভিজলো, কতটুকু কি হলো, এবার গণিতের শিক্ষক চিন্তা করলো আমি একটু গড় করে দেখি, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখি কি হয়। যোগ বিয়োগ গুণ ভাগ করে ঘর করে বললাম, ছাত্ররা তোমরা সবাই নেমে পড়ো, ঘরে কাপড় আমাদের ভিজবে না। বুঝে থাকলে বলেন তো, কাপড় কি ভিজবে কি ভিজবে না? যে যতটুকু পানিতে রাখবে তার কাপড় ততটুকুই ভিজবে, যে যতটুকু পানিতে নামবে তার কাপড় ততটুকুই ভিজবে। ঠিক তেমন ভাবে যারা মনে করে যে আমাদের আমল একদিকে হচ্ছে, অপরাধ একদিকে হচ্ছে, দুইটা প্লাস মাইনাস করে পরবর্তীতে সমান হয়ে যাবে, তার ধারণা ঠিক গণিত শিক্ষকের মতোই। যেমন ভাবে গণিত শিক্ষক হিসাব করলো যে আমাদের ঘরে কাপড় ভিজবে না, তেমন ভাবে যারা চিন্তা করে আমরা ঘরে জাহান্নামে যাব না, তাদের ধারণা সঠিক না? সঠিক নয়। তাহলে যেভাবে ছাত্র এবং শিক্ষক যতটুকু পানিতে নামবে ততটুকু কাপড় ভিজবে, ওই যারা মনে করতেছে আমাদের আমল একদিকে, অপরাধ সমূহ একদিকে, দুইটা এক জায়গায় করলে আমরা জাহান্নামে যাব না, তারা যতটুকু আমল করতেছে আমল আমলের জায়গায় থাকবে, অপরাধ অপরাধের জায়গায় থাকবে। হিসাব হবে তাদের সেই দিন, যেই দিন কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে তার প্রবল বেগে প্রকম্পিত করে দেওয়া হবে, পৃথিবীটা প্রবল বেগে প্রকম্পিত হয়ে যাবে, কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাবে। এবং তার ভেতরে যত ভারী ভারী বস্তু আছে, ভারী ভারী জিনিস আছে, সমস্ত কিছু বের করে দেবে। এবং মানুষ সমূহ বলতে থাকবে এর কি হলো। অথবা এখন জমিন যেভাবে নিস্তব্ধ হয়ে আছে, জমিন যেভাবে চুপ হয়ে আছে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সিংহায় দেওয়ার জন্য হুকুম দান করবেন। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার প্রবল বেগে প্রকম্পিত হয়ে যাবে, জমিন প্রবল বেগে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং
এবং জমিনের মধ্যে যত ভারী ভারী বস্তু আছে সমস্ত কিছু বের করে দেবে। এবং মানুষ সমূহ বলতে থাকবে এবং আমরা বলতে থাকবো এর কি হলো, এই জমিনের হঠাৎ কি হলো, হঠাৎ নিস্তব্ধ এই জমিন কেন এভাবে প্রকম্পিত হচ্ছে, কেন এভাবে তার ভিতরে জিনিসপত্র গুলো বের করে দিচ্ছে। সেই দিন পৃথিবীর নিচে জমে থাকা দামি দামি স্বর্ণ রূপা বিভিন্ন দামি দামি বস্তু যত কিছু আছে সব কিছু জমিন উঠিয়ে বের করে দেবে। আর যখন একজন চোর, তার হাত কাটা হয়েছিল চুরির কারণে, সে যখন দেখবে এগুলো এরকম ভাবে পড়ে আছে আর মানুষ সমূহ বলতেছে কি হলো কি হলো, আর চারিদিক শোকাশুকি করতেছে, তখন চোর চিন্তা করতে থাকবে শুধু এই সামান্য জিনিসের জন্য আমি বুঝি আমার হাতটা হারিয়েছিলাম। যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছিল তারা চিন্তা করতে থাকবে সামান্য জিনিসের জন্যই বুঝে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। যারা ইমানের পথ থেকে সরে গিয়েছিল সম্পদের লোভে অর্থের মোহে পড়ে, তারা চিন্তা করতে থাকবে এই অল্প কিছু সম্পদের বিনিময়ে বুঝে আমি এতদিন ভুল পথে ছিলাম। কিন্তু তখন তো আর ফিরানোর কোনো সময় নাই, তখন আর তওবা করার কোনো সময় নাই, তখন মানুষ শুধু একই কথা বলতে থাকবে এর কি হলো এর কি হলো। সেই দিন মানুষের সামনে তার আমলনামা সমূহ প্রকাশ হয়ে যাবে, সেদিন মানুষের সামনে তার আমলনামা সমূহ প্রকাশ হয়ে যাবে, কে কতটুকু ভালো কাজ করেছে কে কতটুকু মন্দ কাজ করেছে সবকিছু সেই দিন প্রকাশ হয়ে যাবে। সেই দিনকে ভয় করার কথা কে বলেছেন আমাদেরকে? সেই দিনের ভয় করার কথা আমাদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে ইত্তাকুল্লাহ বলতে শুধু আল্লাহকে ভয় করি মানে তাকে ভয় করি। আমরা দুনিয়ার কাউকে ভয় করলে সাধারণত কি করি, তার কাছে থেকে দূরে দূরে থাকি। সাপোজ আমি এই ব্যক্তিকে ভয় করি, তাহলে আমি কি করবো, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। কিন্তু আল্লাহকে ভয় করার অর্থ তা নয়। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে তার ঈমান আমলের উপর অবিচল থাকা। কথা বলেন ঠিক কিনা? এবং ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ের সংজ্ঞা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহ তাআলার ভয় হলো এমন জিনিস, কাঁটাযুক্ত পথে যাওয়ার সময় যেভাবে আমরা নিজের কাপড়কে হেফাজত করি, যেভাবে নিজের কাপড়কে নিজের দিকে গুটিয়ে নেই, যেভাবে কাঁটা থেকে আমাদের নিজেদের কাপড়কে হেফাজত করি, ঠিক সেইভাবে আমাদের ঈমানকে আমাদের আমলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে রাখার নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যখন কাঁটাযুক্ত পথে চলাচল করি, তখন আমরা আমাদের কাপড়কে যেভাবে হেফাজত করি, ঠিক সেইভাবে আমাদের ঈমান আর আমলকে যদি হেফাজত করি, তাহলে আমরা ইত্তাকুল্লাহর হক সম্পন্ন করতে পারবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, তাকে ভয় করার মতো ভয় করো, যথার্থভাবে ভয় করো, যথার্থভাবে ভয় করো বলতেন। এই কথা শোনার পর আল্লাহ রাসূলের সাহাবীগণ বিচলিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবীগণ তারা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করা আবার কেমন জিনিস, আল্লাহকে ভয় করার মতো ভয় কেমন ভাবে করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন চিন্তার কোনো কারণ নেই। এর অর্থ হলো তোমাদের সাধ্যমতো আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করো। এখন আমি যদি বলি যে আমি আমার সাধ্যমতো আল্লাহকে ভয় করতেছি, কিন্তু আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, ঈমানের উপর অবিচল থাকলাম না, তাহলে কি আমার আল্লাহকে ভয় করা হলো? তাহলে কি আমার আল্লাহকে ভয় করা হলো? হলো না। তাহলে আল্লাহ তাআলা অন্তরের বিষয় পর্যন্ত জানেন, আমাদের অন্তরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আল্লাহ তাআলা জানেন। আমরা যদি মুখে মুখে শুধু বলি যে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে ভয় করি, তাতে কিন্তু গ্রহণযোগ্য নয়। আরো দুইটা বৈশিষ্ট্য বাকি আছে, সেটা হলো কথার মাধ্যমে প্রকাশ করা আর আমলের মাধ্যমে প্রকাশ করা। এখন যারা মুনাফিক আছে, কোথায় কথা চাইছিলাম, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন, সেখানে মুনাফিকরা আবু জেহেল, উতবা, সাইবা তাদের নেতৃত্বে আবার সেখানে বিশৃঙ্খলা শুরু করে দিলেন, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন। যারা বলতো যে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমানের কোনো বিন্দু মাত্র অংশ ছিল না। তারা শুধু মনে করতো আমরা কথার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রতারিত করতেছি। কার সাথে? কিন্তু তাদের ধারণা যে ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যে তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের কথা জানিয়ে দিলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু যখন তারা ঈমানদারদের সাথে যারা ঈমান এনেছে তাদের সাথে দেখা করে ক্বালু আমান্না তারা বলে আমরা ঈমান এনেছি তারা কি বলে আমরা ঈমান এনেছি এখনো দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে না নাই আছে এরকম কিছু মানুষ আছে যারা যখন দেখে যে নামাজওয়ালা ব্যক্তিদের সাথে যুক্ত হয়েছে তখন তারা বলে যে আমরা নামাজ পড়ে আমরা ঈমানের করেছি আবার যখন তারা দেখা যায় মদ গাঁজার আসরে বসে যায় যখন তারা গানের আসরে বসে যায় তখন তাদের এই সাধুগিরি আর থাকে না তার মানে বোঝা গেল আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রাসূলের যুগের মুনাফিকদের কথা বলে নাই এই যুগের মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে থাকে আমরা ঈমান এনেছি ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন যখন তারা আবার তাদের শয়তানদের সাথে তাদের দলের লোকদের সাথে মিশ্রিত হয়ে যায় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি ক্বালু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি একবার মুমিনদের সাথে কি বললো যে আমরা ঈমান এনেছি ক্বালু আমান্না কি করেছি আমরা ঈমান এনেছি আরেকবার তাদের দলের লোকদের সাথে এবার যখন মিশ্রিত হয়ে গেল তখন তারা বলল ইন্না মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু আকবার তখন তারা বলে থাকে ইন্নামা আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো তাদের সাথে শুধুমাত্র উপহাস করি মাত্র তারা মনে করে আমরা যে এইভাবে কথা বলতেছি তাদের কাছে আমরা বলতেছি যে আমরা ঈমান এনেছি কিন্তু তোমাদের কাছে এসে আমরা বলতেছি যে আমরা তোমাদের সাথে আছি আমরা ঈমান আনি নাই এতে তারা মনে করে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঠকাইয়া দিলাম কিন্তু আল্লাহ তাআলা তো সকলের মনের খবর জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াতে কারিমা নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এই যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون এরপরে মদিনাতে যখন মুনাফিকরা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থাতে ঠিক একইভাবে মক্কার জমিনে যেভাবে বিচলিত হয়ে পড়েছিলেন যেভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন সেইভাবে মদিনাতে যাওয়ার পরেও বিচলিত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়েন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন ওহী নাযিল করার পরে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বাস্তবায়ন মদিনাতে করতে সক্ষম হয়েছে কিনা এই কোরআনের আয়াতে কারিমা বাস্তবায়ন করার মাধ্যমে মদিনাতে যে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল আজকের বাংলাদেশে যদি এই কোরআনের শাসন কায়েম করা হয় বাংলার জমিনে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে কিনা তার মানে বোঝা গেল বাংলার জমিনে কোরআনের শাসন যতদিন কায়েম না হবে ততদিন বাংলার জমিনে শান্তি শৃঙ্খলা আশা করা না তার মানে বোঝা গেল এই কোরআনের শাসন হলো শান্তির প্রতীক কোরআন হলো শান্তির প্রতীক এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূলের প্রতি ওহী আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাবি বাস্তবায়ন করে মদিনাতে যেভাবে শান্তি বিরাজ করেছিলেন ঠিক একইভাবে বাংলার জমিনে যদি আজকে কোরআনের রাজ কায়েম করা হয় বাংলার জমিনটাও একটি শান্তি শৃঙ্খলিত দেশ হতে পারে কিনা অবশ্যই পারে এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না
আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যতদিন পর্যন্ত যথার্থ মুসলমান না হতে পারছো ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কিন্তু মৃত্যু তো আল্লাহ তাআলা প্রদত্ত নির্ধারিত, তার মানে আমাদেরকে সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সদা আমাদের ইমানের উপর, আমলের উপর, ইসলামের উপর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মুসলমানের জন্য আবার 5টা জিনিসের উপর ঠিক রাখা লাগবে: নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, আর প্রথমত কি ঈমান। ঈমানের তো 7টা দিক। তাহলে ঈমান গেল, এবার হলো নামাজ। এবার নামাজ যদি কারো ঠিক না থাকে, সে যদি মুসলমান দাবি করে, তার মানে বোঝা গেল আল্লাহর রাসূলের যুগে যেভাবে মুনাফিকরা দাবি করত যে আমরা মুসলমান, কিন্তু আবার ওই কাজের দলের লোকদের সাথে মিশ্রিত হয়ে বলতো যে আমরা তোমাদের সাথে আছি। ঠিক একইভাবে যারা আজকে বলে যে আমরা ঈমান এনেছি, যারা শুধু ঈমানের উপর অবিচল থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করতে চায় না, হজ সামর্থ্য হওয়ার পরে হজ করতে চায় না, যাকাতের সামর্থ্য থাকার পরে যাকাত দিতে চায় না, তারা যদি মুসলমান দাবি করে, তারা ওই রাসূলের যুগের মুনাফিকদের মতো। এই কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর পথে যদি অবিচল থাকতে হয়, তাহলে অবশ্যই কোরআনকে মেনে চলতে হবে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন, কিন্তু ওই নামাজের কোনো দাম নাই যে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা আল-মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য ধ্বংস, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা নামাজ যেভাবে পড়ার কথা সেইভাবে নামাজ আদায় করে না। নামাজ যেভাবে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার কথা, তারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার কথা, সেইভাবে তারা নামাজকে প্রতিষ্ঠা করে না, নামাজ আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা তা করে থাকে শুধুমাত্র লোক দেখানোর জন্য। তার মানে 10 জন, 50 জন, 100 জন, 1000 জন, 1 লক্ষ জন মানুষের সামনে যখন গেছে, তখন লজ্জায় পড়ে গেছে যে আমি এখন যদি নামাজ না পড়ে আমার সম্মান থাকবে না, সেই জন্য দেখা যায় পরে নামাজ পড়ে নিয়েছে। কিন্তু যখন একা একা পথ চলতেছে, তখন এই কথাটা তার ভিতরে চিন্তা নাই, তার ভিতরে কোনো অনুভূতি নাই। তখন সে চিন্তা করে এখন আমার নামাজ না পড়লেও বুঝি চলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এই জন্য ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ 5টা বিষয় আমাদের কমপ্লিট রাখতে হবে। আলোচনা এখনো যদি 1 ঘন্টা করা হয়, 2 ঘন্টাও করা হয়, তাও শেষ হবে না, কিন্তু সময় সংক্ষিপ্ত, এদিকে আযান চলছে। তো আজকে যেটুকু আলোচনা করা হলো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের উপর, এই আয়াতে কারিমার উপর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং তারপর যারা শুনলেন তাদের প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি তালিবে ইলম, বর্তমানে ছাত্র অবস্থায় আছি। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের পথে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের অর্জনা তারা এখন অর্জন করেন এবং এখন আজান হবে, নামাজ হবে 6:30।